করেছেন। এখন সামনের দিকে দাবি আদায় ঐক্য পরিষদের সাথে আপনারা একত্রিত হয়ে কর্মসূচি পালন করবেন কিনা, নাকি এককভাবে নিজেদের ব্যানারে আপনারা কর্মসূচি করবেন, না কার্যক্রম চালাবেন? না, ধন্যবাদ। এটা এই প্রসঙ্গে আমি দাবি আদায়ের পক্ষ থেকে তাদের সংগঠনের সাথে সংযুক্ত রেখে আমরা মত পোষণ করেছিলাম, মত বিনিময় একটা সভাও করেছিলাম আমার কেন্দ্রীয় কার্যালয়। আমি সেখান থেকে তাদের আমি আহ্বান করেছিলাম। তারা আমি আমি যে রোড ম্যাপটা করছিলাম, তারা উপকারিতা এই বিশৃঙ্খলা যে ঘটনাটা ঘটেছে, মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে 144 ধারা ভঙ্গ করাটা, এটা কোন রকমের শোভনীয় হয় নাই। কারণ আমরা কর্মচারী, সরকারি কর্মচারী, আমাদের মনে রাখা উচিত যে আমরা আইন কখনো কোনো জায়গায় আমরা ভঙ্গ করতে পারি না। তাই আমি মনে করি যে আগামী দিনগুলো, আগামী কর্মসূচিগুলো সরকারের হেয়পূর্ণ হয় এবং সরকার বিভ্রান্তিতে পড়ুক এমন কোনো কর্মসূচি আমরা দিব না। আমরা দাবি কর্মচারী দাবি আদায়ের পরিষদ থেকে আমি ইতিমধ্যে আমার সদস্য সচিবকে বলেছি যে আমি সেই সংগঠন থেকে তাদের থেকে আমি বেরিয়ে আসবো এবং বেরিয়ে আসছি। আমি আগামী সপ্তাহের ভিতরেই হয়তো দেখা যাচ্ছে যে আমাদের যে কার্যক্রম আছে, আমাদের আরো সংগঠন যারা আছেন তাদেরকে আবার আমি পুনরায় আমি মত বিনিময়ের জন্য আমি আহ্বান করব। সেখানে একটা নির্দিষ্ট জায়গা থাকবে, হয়তো সেখানে সেই 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 অনুষ্ঠানে হয়তো দেখা যাচ্ছে দুই একজন মন্ত্রীও সেখানে থাকতে পারে এবং আমাকে দিক নির্দেশনা যেটা দিবে আমার মন্ত্রী মহোদয়রা, সেটাই আমরা কার্যক্রম আমরা থাকবো ইনশাল্লাহ। মানে আমরা এখন যে শীর্ষ যারা কূটনীতিক লেভেলে যারা সরকারি নীতি নির্ধারক পর্যায়ে আছেন, মন্ত্রী উপমন্ত্রী, তাদের সাথে আমরা যোগাযোগ করে তাদের সাথে আমরা মত বিনিময় করে আমাদের দাবি বাস্তবায়নের জন্য চেষ্টা করব। রাইট? সঠিক 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 সঠিক। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন যে শাহাবুদ্দিন মুন্সি ভাই, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির যুগ্ম আহ্বায়ক এবং পটুয়াখালী বাউফল উপজেলার সম্মানিত সভাপতি। আমরা ওনার কাছ থেকে শুনবো। উনি আবার কিন্তু আমাদের যে সাবেক ভিপি নুরুল হক নূর ভাইয়ের একেবারে ঘনিষ্ঠ বন্ধু। আমরা ওনার মাধ্যমে আমরা চেষ্টা করব ভিপি নূর ভাইয়ের সাথে যোগাযোগ করে তার সাথে কিভাবে আমরা দেখা করতে পারি এবং আমাদের আগামী খুব রিসেন্টলি আমরা হয়তো আগামী সপ্তাহে বা তারপরের সপ্তাহে মানে 15 রমজানের মধ্যেই আমরা একটা বাস্তবায়ন পেজকে বাস্তবায়ন শীর্ষক আলোচনা ও ইফতারের আয়োজন কার্যক্রম হাতে নিয়েছি। সেখানে ভিপি নুরুল হক নূর ভাইকে আমরা কিভাবে গেস্ট হিসাবে পেতে পারি এই ব্যাপারে আমরা শাহাবুদ্দিন ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। আমি একটা মিনিট মালিক ভাই, আমি শাহাবুদ্দিন ভাই, আমি পটুয়াখালী থেকে আসছি। শাহাবুদ্দিন ভাই আমার খুব কাছের লোক। আমি শাহাবুদ্দিন ভাইয়ের কাছে থেকে আশা করব যে আমাদের সরকারের প্রতি শ্রদ্ধা রেখে আমাদেরকে আলোচনার মাধ্যমে আমরা যাতে এই প্রতিফলটা পেতে পারি, বাস্তবায়ন করতে পারি, সেই জন্য আমি শাহাবুদ্দিন ভাইয়ের একটু আমি বলার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। আমি ভাই একটু বেরিয়ে যাচ্ছি, আমাকে বারবার দুটো ফোন দিচ্ছেন, আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি এই কারণে। আর আমি শেষ পর্বে এটাই বলি যে আমাদের সরকারের সাথে আলোচনা না করে কোনো কর্মসূচি আমরা যাব না ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। শাহাবুদ্দিন ভাই বলেন। শাহাবুদ্দিন ভাই বলেন। হ্যালো শাহাবুদ্দিন ভাই, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছেন? এখন হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। এখন শোনা যাচ্ছে কিনা? জি জি শোনা যাচ্ছে। জি ধন্যবাদ। আমাদের সিনিয়র লিডার কবির ভাই, আমাদের পটুয়াখালী জেলায় আমি যখন ডিসি স্যারে সিএ ছিলাম, উনি অত্যন্ত একজন দক্ষ এবং ভালো একজন আমার স্যারের সহকর্মী হিসাবে গাড়ির চালক ছিলেন, ভালো মানুষ। এবং বর্তমান বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে উনি একটা বিশাল অংশ ওনাদের ড্রাইভার অ্যাসোসিয়েশনের যে সাইটটা ধরে রাখছেন, ওনার কথাগুলো শুনেছি এবং অনেক যুক্তিযুক্ত এবং ভালো লাগছে। এবং সরকারি গাড়ি চালক সমিতিটা হচ্ছে কিন্তু সরকার অনুমোদিত একটা সংগঠন, যার প্রতিটা জেলায় প্রতিটা উপজেলায় যাদের শাখা কমিটি রয়েছে
এবং খুব শক্তিশালী জি, জি। সংগঠন এই গাড়ি চালক কেন্দ্রীয় কমিটি, যারা জি। গাড়ি চলাচল বন্ধ করে দিলে কিন্তু একেবারেই মানে সরকারি মন্ত্রী মিনিস্টার যারা আছে কেউই কিন্তু অফিসে যেতে পারবে না, এমন একটা শক্তিশালী সংগঠন তাদের। জি, 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 সেটাই বলেছিলাম, সিনিয়র লিডারকে বলেছিলাম, তাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক সুন্দর আমাদের পরামর্শ উপদেশ দিয়ে গেছেন। আর মালিক ভাইকেও ধন্যবাদ, এবং সাজ্জাদ ভাইকে দেখেছি কিছুক্ষণ আগে লাইভে। এছাড়া আজকের এই লাইভে যারা আমাদের 658 জনকে দেখেছি, ওনারা আমাদের যুক্ত আছেন এখন। ইনশাল্লাহ সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। নুরু ভাইয়ের সাথে তো যে মালিক ভাই যে কথা বলেছেন, নূর ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য আজকে অলরেডি আমি মেসেজ দিয়েছি। আশা করি হয়তো আগামীকালকে বা একটা অ্যান্সার পেয়েছি আমি। মালিক ভাই যেমনি বলেছিলেন যে মার্চ মাসের 6 তারিখ অথবা 7 তারিখ অথবা 8 তারিখ, না, 6 তারিখ অথবা 7 তারিখ, শুক্রবার অথবা 6 শনিবার। তারিখ, হ্যাঁ 6 তারিখ অথবা 7 তারিখে আমাদের প্রেস ক্লাবের যে ভিআইপি কনফারেন্স আছে, ওখানে আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি। তো এর ভিতরে আমি দেখবো যে ওনার কোনো প্রোগ্রাম, কোনো কর্মসূচি হয়ে রয়েছে কিনা। আর না হলে আমাদের এখানে ইনশাল্লাহ তাকে আমরা রাখতে পারবো। এটা আমার বিশ্বাস, যেহেতু আমরা নির্বাচনের পূর্বে তার সাথে পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে এবং খুব কাছের যোগাযোগ রেখেছি, কথা ছিল। এবং যেহেতু উনি একজন পটুয়াখালীর একজন কৃতি সন্তান, গর্বিত সন্তান, এবং তার সবচেয়ে কষ্টের মুহূর্তের সময় আমরা খোঁজ খবর নিয়েছি, কাছে ছিলাম। এবং যেদিন একটা অন্যায়ভাবে তার উপর একটা জুলুম করা হয়েছিল, ওই দিন আমি তার কাছেই ছিলাম, সাথে ছিলাম। এবং যাই হোক, আমি হালকা একটু আহত হয়েছিলাম। তো আমি গিয়েছিলাম জাস্ট সৌজন্য সাক্ষাৎ করতে। তারপরে চলে আসার পরে যখন পরবর্তী ঘটনায় যিনি মারাত্মকভাবে যখন তাকে আহত করা হয়, ওই সময়টা আমি অলরেডি বাইতুল মোকাররমে নামাজ পড়ে আমি মিরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এরপরে মাঝখানে গেছি, কথা বলছি। এরপরে তার যারা এখন উনি একটা ভালো দুইটা মন্ত্রণালয় সবাই জানেন মন্ত্রিত্ব পেয়েছেন। তো আশা করি এবং আশা করি না, এবং দাবি এবং এটাই বাস্তব যে উনি আমাদের বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য তথা বাংলাদেশে যারা আজকে আমরা এই আমাদের পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যারা এখন মাঠে আছি এবং আমরা অপেক্ষায় আছি, আমরা আশার প্রহর গুনছি। এবং এই মালিক ভাইয়ের ভোরের আলোর মাধ্যমে আমরা অপেক্ষায় থাকি এবং আমরা পেজ দেখি, এবং যে হয়তো ভালো কোনো মেসেজ, ভালো কিছু আসে কিনা। তো ইনশাআল্লাহ নুর ভাইয়ের কাছ থেকে আমরা ভালো কিছু আশা পাবো ইনশাআল্লাহ। উনি অত্যন্ত মানবিক একজন মানুষ, মানবিক একজন নেতা, এবং ওনার ভিতরে সেই কোয়ালিটি আছে গভর্নমেন্টকে বুঝিয়ে। এবং যেহেতু উনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং কর্মসংস্থান মন্ত্রণালয়, সেই কর্মসংস্থান মন্ত্রণালয় অনেক গুরুত্বপূর্ণ, যেটা হলো বাংলাদেশের আমাদের বেতন ভাতা বিভিন্ন রকম নিয়েই ওখানে আমাদের